আবু জাহেলের মায়ের নাম। আব্দুল মুত্তালিব এখানে তাড়া দিয়েছিল ওদেরকে, এই জায়গায় বাড়ি বানাইছিল আবু জাহেল লাস্টে এসে। এই জন্য এই এলাকার নাম হয়েছে কেদুয়া। কদবানো তার নামে এই কেদুয়া বিরুজ, আবু জাহেলের মায়ের নামে। আর এটা হলো আগে সোনার মার্কেট ছিল, এখন পার্কিং পার্কিং জোন। এই এলাকাটা মিসফালা, এই এলাকাটাই সমতল, আর বাকি সব উঁচু নিচে পাহাড়। অবশ্য পাহাড় নেই, আমরা যখন 2006 সালে প্রথম আসছি তখন মক্কায় শুধু পাহাড় আর পাহাড়, ভাঙাচোরা বিল্ডিং। এখন আর পাহাড় নেই, সব কেটে দিয়েছে এরা। পাহাড়গুলো কালকে তায়েব গেলাম, হালিমা সাদিয়ার বাড়ি, শিফায় গেলাম, কিন্তু সব পাহাড়ে ঘাস সবুজ হয়ে গেছে। তার মানে কিয়ামত কাছাকাছি। আমাদের হজ মিশনটা এই ডান পাশের বিল্ডিং এ থাকে হজের সময়, আর হজ মেডিকেলটা এই ভিতরে থাকে, এই ভিতরে, এই ভিতরে একটা বিল্ডিং আছে বাংলাদেশ হজ মেডিকেল, এই ভিতরে থাকে। এখন আর নেই, এই বিল্ডিংটা থাকে হজের সময়। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে করে এটা এই যে রাস্তায় যাচ্ছি, এটা হলো তরিকে ইব্রাহিম খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে ফিলিস্তিন থেকে এই রাস্তায় ঢুকছিলেন, এই জন্য এই রাস্তার নাম কি তরিকা ইব্রাহিম খলিল। আর ওই পাশেরটা হলো হিজরা রাস্তা। আমরা এখন জাবালে সুরে যাব, এটা ইশারা, অর্থাৎ সিগন্যাল। সিগন্যাল যদি কেউ অতিক্রম করে 3000 রিয়াল জরিমানা। সব জায়গায় ক্যামেরা আছে, অতিক্রম করলেই ক্যামেরা মেরে দেবে। বাংলাদেশের মতো না, দৌড়ে মোড়ে চলে গেলাম, ট্রাফিক পুশ দিলাম, পুরো এলাকা ক্যামেরা ফিট করা আছে। মানে সিগন্যাল অতিক্রম করলেই ক্যামেরা মারে, আর ক্যামেরা মারা মানে লাইট জ্বলা মানে 3000 রিয়াল জরিমানা। এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে, চলবে না। দেখেন কোরআন শাসন, এটা ভালো হোক মন্দ হোক, কিন্তু কোরআনের শাসন এদের কাছে আছে। জিনা নাই, ব্যভিচার নাই, চুরি নাই, ডাকাতি নাই, কোনো বিশৃঙ্খলা নাই। দেখেন শৃঙ্খলার সাথে সব চলতেছে। আল্লাহ আল্লাহ আমাদের এই শহরের বরকত নসিব করাক, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের উমরা কবুল করুক, আসরের ময়দানে নবীর সুপারের জন্য আমরা পাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। গুনাহ নিয়ে আসছি, কেউ গুনাহ নিয়ে বাড়ি যাব না। আল্লাহ আমাদের সবাইকে বেগুনাহ করে দিক। আমাদের সন্তানাদি যারা বাড়িতে আসছে, আল্লাহ সবাইকে এই জমিনের জন্য কবুল করুক, বলেন আমিন। যে ভাইয়েরা উমরা করতে আসছেন, সমর্থ থাকলে হজের নিয়ত করে চলে যাবেন, হজ করতে আসবেন। 1 কোটি বার উমরা করলেও যদি হজ ফরজ হয়, ফরজ কিন্তু বন্ধ হবে না, হজ করাই লাগবে। উমরা ভিন্ন জিনিস, হজ ভিন্ন জিনিস। আজকে হজের ঐতিহাসিক স্থানসমূহ আপনারা দেখবেন, মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত, ইসমাইলকে কোথায় কুরবানি দিয়েছিল। এরপরে আমরা সব আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, ব্রিফিং দিব আল্লাহ রহমতে, কোনো অসুবিধা নেই। আমার ভাই নুরুল ইসলাম ভাই আমার সাথে আছেন নরসিংদীপ। আলহামদুলিল্লাহ অনেকদিন ধরেই আমি মক্কায় আসি, প্রায় 20 বার হজ করছি, উমরা করছি অসংখ্য অগণিত বার। পুরো মক্কা আল্লাহ সব জায়গায় কম বেশি। এই বাম পাশে এটা হলো আপনার নাক্কাসা, অর্থাৎ বার্মার মুসলমানরা। ওই যে বিল্ডিং গুলো পাহাড়ে দেখতেছেন, এসব থেকে বার্মার মুসলমানরা থাকে। এরা মহাজেন, এদের কার্ড আছে, নাগরিকত্ব পায়নি, কিন্তু যুগ যুগ ধরে এখানে বাস করতেছে। সব বিল্ডিং এ হাজি থাকে হজের সময়। এখনো উমরা যাত্রীরা এইসব বিল্ডিং এ আছে, এটা গাড়িতে যাতায়াত করে। পুরা মক্কায় গাড়ি ফ্রি সার্ভিস আছে। এটা হলো নাক্কাসা, এলাকার নাম নাক্কাসা। এখানে অনেক বিল্ডিং ছিল, এই বাম পাশে দেখেন সব ভেঙে দিয়েছে প্রচুর। ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওরকম বার্মাইরা ছিল, এরা এখান থেকে ওখানে বিল্ডিং বানাইছে। এই রাস্তাটা হাজিদের সুবিধার্থে মাত্র অল্প কয়েকদিন নির্মাণ করছে, 3-4 বছর। এটা আগে ছিল না, কিন্তু বড় বড় পাহাড় ছিল। এই এলাকার নাম হলো শাহরে আল মনসুর। শাহরে মনসুর এলা হাইয়াল জুহুম, এই ডিস্ট্রিক্টের নাম, এলাকার নাম হাইয়াল জুহুম। হাই মানে ডিস্ট্রিক্ট, জুহুম মানে এলাকা। জুহুম একটা পুত্র ছিল, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াতে আসছেন মক্কা ইসমাইলের বাড়ি, তো এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, মা কেমন আছো? ভাই আপনার মোটেও ভালো না, না খেয়ে থাকে, আপনার ছেলে আয় রোজগার করে না, আপনার ছেলে মোটেও ভালো না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই সন্তানের বংশ পরম্পরাতে শেষ নবীর জন্ম হবে না। তখন বললেন যে মা চলে গেলাম, ছেলে আসলি বইলো ঘরের চৌকাটটা বাড়ি খারাপ, পাল্টায় ফেলাই দেবো।
ইসমাইল আসলে বলছে আমার আব্বার জ্ঞান পাইতেছি বলে উনি আসছিলেন চলে গেছে কিন্তু বলে গেছে ঘরের চৌকাটটা পাল্টে ফেলতে। তুই খারাপ করে পাল্টাতে কইস, তালাক দিয়ে দিল প্রথম স্ত্রীকে। তাড়াতাড়ি বলি জহম গোত্রের লোকেরা দৌড়ায় যে সব থেকে সুন্দরী মহিলা ইসমাইলের কাছে গিয়ে প্রস্তাব তুলে আমাদের মেয়েটা আপনি বিবাহ করেন। বিবাহ করছে সুন্দরী তাকওয়া পরহেজগার। অনেকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছেন, ইসমাইলের বাড়ি গেছেন। গেলে ইসমাইলের স্ত্রী ইসমাইল বাড়ি নেই। ইব্রাহিম পায়ে অনেক খুশি, অজুর পানি দিছে, অজু করায় দিছে, খাবার দিয়ে বাতাস করছে আর বলছে আম্মা আসছেন, আপনি আমার বাড়ি থাকবেন, আর কোথাও যাবেন না, আমি আপনার খেদমত করতে চাই। তুমি কেমন আছো? আল্লাহ অনেক ভালো লাগছে, আপনার ছেলের মধ্যে ছেলেই হয় না, এত ইবাদত গুজার, এত আল্লাহ ভীরু, আমি অনেক খুশি আম্মা জান। তোমার ঠিক আছে, আমার ছেলে বাড়ি আসলে বললো যে ঘরের চৌকাটটা খুব ভালো, এটা যেন না পাল্টায়। চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল বাড়ি আসতে বলছে আব্বা যেন ঘিরান পাইতেছি। উনি আসছিলেন, অনেক অনুরোধ করলাম, থাকলেন না। যাওয়ার সময় বলে গেছে ইবাদত বন্দিকে আরো বেশি করতে, আর ঘরের চৌকাট বলে খুব ভালো, এটা না পাল্টাইতে। ঘরের চৌকাট তো তুই, তোর আচরণে আমার আব্বা খুব খুশি হয়েছে, পাল্টাতে মানা করছে। নেক স্ত্রী আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। সেই গর্ভেই জন্ম হয়েছে হযরত বংশ পরম্পরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার নাম হলো খুদাই, জাহরাতুল খুদাই। এলাকাকে বলে জাহরাতুল খুদাই। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل فنعم المولى ونعم النصير. কেনাকাটা আপনারা মদিনায় করলে ভালো হয়, এখান থেকেও করতে পারেন। তবে আমার মনে হয় খেজুরটা মদিনা থেকে কিনবেন, খেজুর আর 5 লিটার করে পানি আমাদের নিয়ে যেতে হবে যাওয়ার সময়। এটা মদিনা থেকে প্যাকিং করা পানি কিনবেন, হাত ব্যাগে পানি যাবে না। আপনার মূল যে ব্যাগ 30 কেজি নিতে পারবেন, 30 কেজি ইন্ডিয়ান এয়ারলাইন্স কোনো রকম ছাড় দেবে না। 30 কেজির বেশি হলে পার কেজিতে 60 রিয়াল দেওয়া লাগবে। এই জন্য 30 কেজির বেশি কেউ ব্যাগ বানবেন না। সবই পাওয়া যায় আমাদের দেশে, কিছু আজোয়া খেজুর, মারিয়াম খেজুর, আম্বার খেজুর, যেগুলো একটু ভালো মেহেঙ্গা, এগুলো কিনবেন। এই যে আমরা জাবালের সুরের কাছে চলে আসছি, আমরা এখানে নামবো। এই বাম পাশটাকে বলা হয় হায়েল হিজরা। এইসব জায়গায় আমরা হাজিরা থাকে হাজের আগে পরে 4-5 দিন। ভাই শাহজাহান শাহবান اللهم بارك لنا في شعبان وبلغنا شهر الله رمضان والشهر رجب والشهر كما قال النبي ড্রাইভারের সাথে কথা বলুন।